নমস্কার দর্শক বন্ধুরা, আপনি কি সত্যিই মনে করেন মাসে মাত্র ১,০০০ টাকা দিয়ে আজকের দিনে একজন অবসরপ্রাপ্ত মানুষ বাঁচতে পারেন? একবার ভাবুন, শুধু একটি গ্যাস সিলিন্ডারের দামেই প্রায় ১,০০০-এর কাছাকাছি। ওষুধের খরচ, বাজার, বিদ্যুৎ বিল, চিকিৎসা, প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে, সেখানে একজন প্রবীণ মানুষ মাত্র ১,০০০ পেনশন নিয়ে কীভাবে মাস কাটাবেন? এই প্রশ্নটাই আজ দেশের লক্ষ লক্ষ ইপিএস পেনশনভোগীর। বহু বছর ধরে ইপিএফওর সদস্য এবং ইপিএস পেনশনভোগীরা দাবি জানিয়ে আসছেন যে ন্যূনতম পেনশন ১,০০০ থেকে বাড়িয়ে অন্তত ৭,৫০০ করা হোক। শুধু তাই নয়, এর সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ যোগ করার দাবিও দীর্ঘদিনের। কিন্তু এবার সংসদে সরকার যে উত্তর দিয়েছে, তাতে আপাতত এই দাবিতে কোনো স্বস্তি মেলেনি। সরকার স্পষ্ট জানিয়েছে যে বর্তমানে ন্যূনতম পেনশন ১,০০০ থেকে বাড়ানোর কোনো প্রস্তাব তাদের কাছে নেই। এমনকি এই বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমাও ঠিক করা হয়নি। সরকারের যুক্তি হলো, তাদের প্রথম দায়িত্ব সামাজিক সুরক্ষা বজায় রাখা এবং একই সঙ্গে পেনশন তহবিলকে দীর্ঘমেয়াদে আর্থিকভাবে শক্তিশালী রাখা। সরকারের বক্তব্য অনুযায়ী পেনশন তহবিলে নিয়োগকর্তা কর্মচারীর বেতনের ৮.৩৩% জমা করেন এবং কেন্দ্র সরকার ১৫,০০০ টাকা পর্যন্ত বেতনের সীমার মধ্যে ১.১৬% অবদান দেয়। এছাড়া প্রতি বছর পেনশন তহবিলের আর্থিক মূল্যায়ন করা হয়, যাতে ভবিষ্যতে এই তহবিল স্থিতিশীল থাকে। বর্তমানে ১,০০০ টাকা ন্যূনতম পেনশন বাজেটের সহায়তাও চালানো হচ্ছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, যখন প্রতিদিন বাজারে চাল, ডাল, তেল, সবজি, ওষুধের দাম বাড়ছে, তখন একজন অবসরপ্রাপ্ত মানুষ মাত্র ১,০০০ টাকা নিয়ে কিভাবে বাঁচবেন? এই প্রশ্ন শুধু পেনশনভোগীদের নয়, তাদের পরিবারও একই প্রশ্ন তুলছে। সংসদে শিবসেনা ইউবিটির সাংসদ ভাউসাহেব রাজারাম ওয়াকচৌড়ে ইপিএস ৯৫ ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির দাবির কথা তুলে ধরে সরকারকে প্রশ্ন করেন, কেন ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করা হবে না এবং কেন তার সঙ্গে ডিএ দেওয়া হবে না? কিন্তু সরকারের উত্তর একই রইল, আপাতত পেনশন বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই। এরই মধ্যে নতুন ইপিএস ২০২৬ স্কিম কার্যকর হয়েছে। এই স্কিম ইপিএস ১৯৯৫-এর জায়গা নিয়েছে। তবে অনেকের আশা ছিল নতুন স্কিমের সঙ্গে ন্যূনতম পেনশনও বাড়বে, কিন্তু বাস্তবে তা হয়নি। পেনশনের পরিমাণ আগের মতোই রয়েছে এবং পেনশন গণনার নিয়মেও কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ এখনও পেনশন নির্ধারণ হবে পেনশনযোগ্য বেতন এবং চাকরির মোট পরিষেবা সময়ের ভিত্তিতে। তাহলে নতুন স্কিমে পরিবর্তন কোথায়? সরকার বলছে প্রশাসনিক দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন পেনশন ক্লেম ২০ দিনের মধ্যে নিষ্পত্তি করার লক্ষ্য রাখা হয়েছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে ক্লেম নিষ্পত্তি না হয়, তাহলে পেনশনভোগীকে বার্ষিক ১২% হারে সুদ দেওয়ার বিধান রাখা হয়েছে। হায়ার পেনশনের বিধানও নতুন স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ডিজিটাল কমপ্লায়েন্স আরও শক্তিশালী করা হয়েছে, যাতে পরিষেবা দ্রুত ও স্বচ্ছ হয়। এসব পরিবর্তন অবশ্যই ইতিবাচক, কিন্তু যে মানুষটি প্রতিদিন ওষুধ কেনার জন্য লড়াই করছেন, তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন এখনও একটাই, পরিষেবা দ্রুত হলে ভালো, কিন্তু মাসে ১,০০০ টাকা দিয়ে কি সত্যি জীবন চলে? এটাই আজ লক্ষ লক্ষ ইপিএস পেনশনভোগীর প্রতিবাদের মূল কথা। তাদের দাবি নতুন নাম নয়, নতুন নিয়মও নয়, সবচেয়ে বড় প্রয়োজন এমন একটি ন্যূনতম পেনশন যা দিয়ে একজন প্রবীণ মানুষ অন্তত সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারেন। সরকার আপাতত পেনশন বৃদ্ধির কোনো ঘোষণা দেয়নি, তবে এই বিষয়টি নিয়ে দেশ জুড়ে দাবি এবং আলোচনা এখনও চলছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে সরকার পেনশনভোগীদের এই দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে কোনো নতুন সিদ্ধান্ত নেয় কিনা।
কারণ প্রশ্নটা শুধু 1000 বা 7500 নয়, প্রশ্নটা দেশের কোটি কোটি অবসরপ্রাপ্ত মানুষের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার। আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান, কারণ আপনার একটি মন্তব্য শুধু এই আলোচনাকেই সমৃদ্ধ করে না, বরং লক্ষ লক্ষ পেনশনভোগীর কণ্ঠস্বরকেও আরও শক্তিশালী করে তোলে। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সঙ্গেও শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর ইপিএস 95 পেনশন, ইপিএফ, হায়ার পেনশন এবং বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কিত নির্ভরযোগ্য সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।